আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে চোখের রেটিনাতে আরেকটা পার্ট আছে রেটিনার পিছনে, সেটা হলো করয়েড। এই জিনিসটা নিয়ে আহ, সাধারণত বেশিরভাগ সময় আলোচনা করা হয় না। কর্ডাল নিউভাস্কুলার মেমব্রেন, যেটাকে আমরা সংক্ষেপে সিএনভিএম বলি, এটা সাধারণত বয়স্কদের হয়, যাদের বয়স 60 বছরের বয়সের উপরে তাদের হয়ে থাকে। তাছাড়াও আরও কিছু মানুষের হয়ে থাকে, যার মধ্যে যারা কিছু ডিজেনারেটিভ চেঞ্জ আছে, যারা মাইনাস পাওয়ার আছে, মাইনাস পাওয়ার অনেক হাই মায়োপিয়া, তাদের হতে পারে। যাদের এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন থেকে পরবর্তীতে আমাদের সিএনভিএম ডেভেলপ করতে পারে। অ্যাঞ্জিওয়েট স্ট্রিক নামে একটা ডিজিজ আছে চোখে, এখানে হতে পারে। তাছাড়া ট্রমা, আঘাতের কারণে এটা হতে পারে। আঘাতের কারণে আমাদের চোখের ওই যে করয়েড র্যাপচার হয়ে যায়, ব্রেকডাউন হয়, তারপরে এই সমস্যাটা হতে পারে। তাছাড়া হতে পারে আপনাদের যেটা আমরা বলি, যেটা অনেক দিন ধরে চোখের রেটিনাতে পানি জমে আছে, ক্রনিক সিএসসিআর নামে একটা ডিজিজ আছে। যদিও এই কথাগুলা সহজ না, যাদের এই রোগগুলা হয়েছে তারা এই ভিডিওটা দেখলে তাদের জন্য সহজ হবে। বাকি যারা এই রোগ সম্পর্কে জানে না, কিংবা এই রোগের নাম কখনো শুনে নাই, কিংবা যাদের হয় নাই, তারা এই ভিডিওটি তাদের কাছে অনেক বোরিং লাগতে পারে। সেটা কোনো সমস্যা না, যাদের এটা উপকারে লাগবে তাদের জন্যই ভিডিওটা করা। যে এটার নাম সিএনভিএম, কর্ডাল নিউভাস্কুলার মেমব্রেন। এটা কোথায় হয়ে থাকে? আমাদের চোখের রেটিনা নামে একটা জায়গা আছে, যেখানে চোখের আলো পড়ে ছবি তৈরি হয়, তার পিছনে করয়েড, তারপরে বাইরের যে পার্টটা সেটা স্ক্লেরা। কর্ডের সেখানে কিছু অ্যাবনর্মাল নিউ ভেসেলস তৈরি হয়, যেটাকে বলা হয় অ্যাবনর্মাল নিউ ভেসেলস, যেটা নিউ ভেসেলস, যেটা ওইখানে একটা দুর্বল অপরিপক্ক রক্ত তৈরি হয়, যেখান থেকে রক্তক্ষরণ হয়। এবং ওই রক্ত যখন হয় ক্ষরণ, তখন চোখের রেটিনার ওই ম্যাকুলা পোর্শনটাতে রক্তটা জমে থাকে, যার কারণে রোগীরা কমপ্লেন করে যে ডাক্তার সাহেব, আমি হঠাৎ করে ঝাপসা দেখছি, কিংবা লেখাগুলো একটু আঁকা বাঁকা দেখছি, লেখাগুলো একটু বড় দেখছি, লেখাগুলো একটু ছোট দেখছি। কিংবা খেয়াল করে দেখবেন যে অনেকে ছানি অপারেশন করেছেন, ছানি অপারেশনের পরে খুব ভালো দেখতে পাচ্ছেন না। ছানি অপারেশন করার পর আপনার পাশের রোগী খুব ভালো দেখছে, কিন্তু আপনি ভালো দেখছেন না, কিন্তু লেখাগুলো একটু আঁকা বাঁকা দেখছেন, কিংবা লেখাগুলো একটু বড় দেখছেন, কিংবা একটা মানুষের মাঝখানে একদম সেন্ট্রাল পার্টটা কেমন জানি বাঁকা লাগছে, কিংবা একটা রেখাগুলো, যেটা মনে করেন অন্য বাসার জানলায় তাকান, জানলাগুলো যে গ্রিলগুলো সোজা সোজা থাকার কথা, সেগুলো আঁকা বাঁকা মনে হচ্ছে। এইটা হচ্ছে সিমটম। এই কন্ডিশনটাকে আমরা সিএনভিএম, কর্ডাল নিউভাস্কুলার মেমব্রেন বলছি। আমি আবার বলছি যে এই রোগগুলো অনেক জটিল। আমরা যারা রেটিনা নিয়ে কাজ করি, এই রিলেটেড ভিডিওগুলো আমাদের সাধারণত আমাদের ফেসবুক কিংবা ইউটিউবে পাওয়া যায় না, এবং পাওয়া না যাওয়ার কারণে এই রোগ সম্পর্কে অনেকেই জানে না, এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, এবং এই রোগ সম্পর্কে না জানার কারণে এই রোগের যেই কন্ডিশনগুলা আরও খারাপ হতে থাকে। এই রোগের সাধারণত আমরা কিভাবে ডায়াগনোসিস করি, আমরা যে এই রোগের যে চিকিৎসা করতে হবে, এটা আমরা কিভাবে চিন্তা করতে পারি যে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এই রোগের চিকিৎসা শুরু করব। আমরা এই যখন সমস্যায় আসে, তখন আমাদের রেটিনা স্পেশালি, আমরা যারা রেটিনা নিয়ে কাজ করছি অনেক বছর ধরে, তাদের কাছে যখন আসে, তখন আমরা এই রোগের রোগীদেরকে আমরা দুইটা পরীক্ষা করে থাকি সাধারণত। একটি হলো অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, যেটা সংক্ষেপে বলা হয় OCT, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। যেই পরীক্ষাটা করতে কোনো হসপিটালে 3000, কোনো হসপিটালে 3500, কোনো হসপিটালে 4000। এটা ওই হসপিটাল কিংবা যেই মেশিন দিয়ে করছে সেই মেশিনের কন্ডিশনের উপর, মেশিনটা কতটা আপডেট, সেইগুলোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সরকারি হসপিটালগুলোতে এটার খরচ অনেক কম, অথবা ফ্রিও করতে পারে, সেটা আলাদা ব্যাপার। আরেকটি পরীক্ষা করি ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম। ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম, যেটা চোখের এনজিওগ্রাম, এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, সেগুলো দেখবেন। ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম, এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করি যে চোখের রেটিনার কন্ডিশনটা। যেমন এমন রোগী আছে যে যারা অনেক হাই পাওয়ারের চশমা পরে, -13, -14, কিংবা -7, -8, চশমা দিয়ে ভালো দেখছেন। হঠাৎ একদিন খেয়াল করলেন চশমা যেটা আগে এত বছর ধরে ব্যবহার করছেন, কিন্তু ওই চশমা দিয়ে আপনি এখন ভালো দেখছেন না। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে আপনার পাওয়ার ঠিক আছে, এর চেয়ে বেশি দিলে আপনি চোখে ব্যথা করবে, কিন্তু আপনি কম দেখছেন, আপনি কমপ্লেন করছেন, কিন্তু ডাক্তারকে আপনি বুঝাতে পারছেন না যে আমার এই পাওয়ার দিয়েও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ডাক্তার কিন্তু ওর চেয়ে বেশি পাওয়ার বাড়াতে পারছে না। হ্যাঁ,
এই ক্ষেত্রে আমাদের চোখের রেটিনাটা পরীক্ষা করা দরকার। চোখের রেটিনাতে আমাদের ওই ম্যাকুলা, যেটা চোখের সবচেয়ে সেন্সিটিভ পোর্শন, যেটা আমি সবসময় বলি যে বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা বলা হয়, চোখের রাজধানী হচ্ছিল ম্যাকুলা। তো ওই ম্যাকুলাতে যখন প্রবলেম হয় তখন, যেটা মাইনাস পাওয়ার রোগীদের যখন হয় টের পাওয়া যায় না, খুব হালকা করে শুরু হয়। তো এই ক্ষেত্রে আমরা এই ওসিটি করার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি যে আপনার সিএনভিএম এই রোগটা হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ডাক্তার সাহেব যে এই রোগ হলো, এই চিকিৎসা কি বাংলাদেশে আছে কিনা? আমি সবসময় বলি যে বাংলাদেশ এখন চিকিৎসা এত স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ বলবো সবসময়, যে আমরা এখন চোখের যে কোনো ধরনের চিকিৎসা এই বাংলাদেশে খুব সুন্দর করে দিতে পারছি। যদিও সকলে জানে না, হয়তো বুঝতে পারে না সকলে, বিকজ বাংলাদেশে যারা পেরিফেরি প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তাদের ওই জায়গাগুলোতে রেটিনা নিয়ে কাজ করার মানে সুযোগটা কম, যার কারণে এই রোগীগুলা বিভিন্ন মাধ্যমে দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এই চিকিৎসাগুলো হচ্ছে এবং নিয়মিত করা হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে যখন আমরা দেখি যে এই রোগটা আছে, তখন আমরা যেই কাজটা করি, চোখে আমরা ইন্ট্রাভিট্রিয়াল ইঞ্জেকশন NTVEGF যেটা দেওয়া হয়, NTVEGF নিয়ে চোখের ইঞ্জেকশন নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। তারপর আমি ছোট্ট করে বলবো যে আমরা চোখে ইঞ্জেকশন NTVEGF এর মাধ্যমে এই রোগ মানে আমরা সমাধান করতে পারি। কিন্তু যত তাড়াতাড়ি ইঞ্জেকশন দেওয়া শুরু করবেন, রোগটা ধরার সাথে সাথে যদি ট্রিটমেন্টটা শুরু করা হয়, এটার প্রগনোসিস যেটা ভালো, মানে দৃষ্টি ফেরত আসার সম্ভাবনা অনেক ভালো থাকে। কিন্তু বেশিরভাগ রোগীরা বিভিন্ন জায়গায় মতামত নিতে নিতে, বিভিন্ন ডাক্তারের মতামত নিতে নিতে এত দেরি করে ফেলেন যে চিকিৎসা নেওয়ার পরে যেই পরিমাণ আমরা আশা করতে পারতাম যে চিকিৎসা করে উন্নতি হবে, সেই পরিমাণ আসছে না। সুতরাং আমাদের এই সিএনভিএম নিয়ে অনেকের কোশ্চেন ছিল, যাদের সিএনভিএম হয়েছে তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে লাগবে। অবশ্যই আমি বলবো, অনুরোধ করব, যারা আমার পেজ কিংবা আমার ইউটিউব চ্যানেল আমার চোখের এই তথ্যগুলা অনেক বছর ধরে দেখছেন, তাদেরকে আমি বলবো এই ভিডিওগুলো শেয়ার করলে যাদের এই রোগ হয়েছে তারা এই সম্পর্কে জানতে পারবে। আশা করি সিএনভিএম কিংবা করাডাল নিওভাস্কুলার মেমব্রেন এই সম্পর্কে আপনাদের যাদের অজানা ছিল আজকে জানতে পারলেন। ধন্যবাদ সবাইকে।